মা। রক্ত প্রবাহিত হয়েছে কার? মায়ের। 2 বছর দুধ পান করিয়েছেন কে? মা। এগুলো আবার কোরআন শরীফে বলে দিয়েছেন কে? সূরা লোকমানের 14 নাম্বার, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসীর। 2 জনের ব্যাপারে ওসিয়ত করছি, একজন তোমার মা আর একজন তোমার বাবা। মায়ের কষ্টের কথা তোমরা ভুলে যেও না। একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে পেটে ধারণ করেছেন মা। আজকের বিজ্ঞান বলছে মা প্রতিটি বাচ্চাকে নিয়ে পেটে যা যন্ত্রণা সহ্য করে, এই যন্ত্রণাগুলো কোনো পুরুষের হলে সাথে সাথে পুরুষ মারা যেত। সন্তান প্রসবের যে বেদনা, ওয়াহানান আলা ওয়াহান, একটার পর আরেকটা যন্ত্রণা এসে মাকে ঘিরে, কিন্তু মা কখনো সন্তানটাকে ফেলে দেয় না। এরপরে আল্লাহ বলছেন ফিসালুহু ফি আমাইন, 2 বছর দুধ পান করায় মা। অতএব তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো, তারপরে পিতামাতার শুকরিয়া আদায় করো। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এবার বলেন 2 নম্বর সূরা কোনটা সবচেয়ে সওয়াবের? প্রথম হলো সূরা ফাতিহা। একবার পড়বেন অর্ধেক কোরআনের সওয়াব হয়ে যাবে। সূরা ফাতিহা পড়বেন না, কোনো নামাজ কবুল হবে না। যে কোনো হুজুর ফু দেয় কোন সূরা দিয়া, এটা গোমর ফাঁস করে দিয়ে যায়। সূরা ফাতিহা দিয়ে ফু দেয় জন্য দেখবেন আস্তে আস্তে পড়ে। জোরে পড়ে না কেন? জোরে পড়লে মানুষ টের পাবে যে এটা দিয়েই পড়ে। এটা তো সবাই জানে, তাইলে হুজুরের কাছে আর যাবে না। নবী আলাইহিস সালাম নিজেও এটা পড়ে ফু দিতেন। চাবিজ বাঁধবেন না, তাবিজ কবজ যেগুলো আছে ছিঁড়ে নর্দমায় ফেলে দেন। তাজবীজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। রাসূল অত্যন্ত রাগান্বিত হতেন। 11 জন লোক আসছেন রাসূলের কাছে কালেমা পড়ার জন্য। 10 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ মা কুসুরি, আমার অপরাধ কি? বলছে তোমার গলায় তাবিজ, এগুলো ছিঁড়ে ফেলে দাও, এগুলো ছিঁড়ো ফেলে দাও। সূরা পড়ে ফু দিবেন, খুশি হবেন কে? রগে রগে সাথে সাথে রোগ ভালো করে দিবেন কে? এবার বলেন 2 নম্বর সূরা কোনটা পড়তেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? সবচেয়ে বেশি পড়তেন সূরা ইখলাস। প্রথম পড়তেন সূরা ফাতিহা, 2 নম্বর পড়তেন সূরা ইখলাস। কতবার কোনটা পড়তেন বলেন তো? সূরা ফাতিহা পড়তেন দৈনিক কম করে 70 বার। কতবার? 70 বার। 53 রাকাত পড়তেন নফল, আর 17 রাকাত ফরজ। কত হলো? আমরা তো অল্প নামাজ পড়েই কাহিল হয়ে যায়। রমজানে 20 রাকাত না 8 রাকাত, এই ঠেলাঠেলি চলছেই। হ্যাঁ, আপনারা কয় রাকাত পড়ছেন? হ্যাঁ, 20 রাকাত। 8 রাকাত পড়েছেন যারা, ঠিক আছে। 20 রাকাত পড়েছেন, ঠিক আছে। কিন্তু 8 রাকাত আলারা এক রাকাতে 50 আয়াত করে পড়বা। যেটা পড়তেন রাহমাতাল লিল আলামিন। কখনো কখনো 2 রাকাতে সারা রাত শেষ করে দিতেন রাহমাতাল লিল আলামিন। সূরা ইখলাস তিনি দৈনিক 100 বার পড়তেন। কয়শো? 100 বার। 100 বার যে সূরা ইখলাস পড়বে, জান্নাতে তার জন্য 10টা প্রাসাদ তৈরি হয়ে যাবে। তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে? সে যা চাইবে আল্লাহর কাছে তা কবুল করবেন কে? আল্লাহ। আমরা যেন পড়তে পারি, আল্লাহ তৌফিক দান করুক। তারপরে কোন সূরা পড়তেন বলেন? একটা হলো অর্ধেক, আরেকটা 1/3, আর 4টা আছে 1/4 কোরআনের। এক সাহাবী আসলেন রাসূলের কাছে। আসলেই রাসূল জিজ্ঞেস করতেন প্রথম, কি প্রয়োজন তোমার? যে যে প্রয়োজনের কথা বলতেন তিনি পূরণ করে দিতেন। এক সাহাবী এসে বলছেন, হুজুর আমি জিনা করব, অনুমতি দেন। এরকম বেকুবও ছিল, এখনো আছে না নাই? এখন বলছে হুজুর জিনা করব, অনুমতি দেন। সাহাবায়ে কেরাম দাঁত খিটমিট করছেন।
কিন্তু রাসূলের সামনে কথা উপরে বলার কোনো ক্ষমতা নিষেধ করে দিয়েছেন কে? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, খবরদার, ডোন্ট রেজ ইউর ভয়েস ইন ফ্রন্ট অফ মুহাম্মদ। মুহাম্মাদের উপরে তোমাদের গলা যেন উঠে না যায়, যদি উঠে যায় আমলগুলো বরবাদ করে দেব, তোমরা টেরও পাবে না। এই জন্য রাসূলের উপরে কেউ আইন পাশ করবা না, যারাই করবা তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। এখন শুনছি স্কুলগুলোতে অনলাইন ব্যবস্থা করবা, আবার শুনতেছি স্কুলগুলোতে গানের টিচার নিয়োগ করবা। আমরাও বসে থাকবো না চুপচাপ, কোন গানের টিচার নিয়োগ হবে না, আগে কোরআনের শিক্ষক নিয়োগ করো। ঠিক না ঠিক? ফালতু সিদ্ধান্ত নিবা না, ফালতামির জন্য তোমাদেরকে ক্ষমতায় বসানো হয়নি। প্রত্যেক স্কুলে কোরআন পাঠ্য করে দাও। যে স্কুলে কোরআন পড়ানো হয় না ওই স্কুলের ছাত্র শিক্ষক সবগুলো গোমরাহ। কোরআন নাই যেখানে গোমরাহি আছে সেখানে, কোরআন আছে যেখানে শান্তি আছে সেখানে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ করে আছেন, সাহাবী আবার বলছেন জিনা করব, অনুমতি দেন। এবার রাসূল বললেন, যদি তোমার মা এই কাজটা করে কেমন হবে? বলছে মা ডাকবো না। যদি তোমার বোন এটা করে, বোন ডাকবো না। যদি তোমার বিবি করে, পরিচয় রাখবো না, বিবি হিসাবে ঘরে জায়গা দেব না। যদি তোমার খালা করে তাহলে কেমন হবে? খালা ডাকবো না। কত বড় বিজ্ঞানী, কত বড় ডাক্তার ছিলেন রাহমাতাল লিল। এবার বললেন, যে মেয়েটার সাথে তুমি এই কাজের চিন্তা করছো সেই মেয়েটা কারো না কারো মা হতে পারে, কারো না কারো খালা হতে পারে, কারো না কারো বউ হতে পারে, কারো না কারো মেয়ে হতে পারে। কিভাবে তার সাথে এই কাজের চিন্তা তুমি করলা? সাহাবী হাত ধরে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বুঝি না, আমারে মাফ করে দেন। আমি আর জীবনে এই বাজে সিদ্ধান্ত নেব না। আমরা আজকে সিদ্ধান্ত নেব কোন অশ্লীলতার সাথে আমরা জড়িত হব না। ঠিক না ঠিক? আজকে অশ্লীলতা সয়লাব হয়ে গেছে সারা দেশে, সারা দেশে সয়লাব। অশ্লীলতা যেখানে আমরা যাব না, আমাদের মেয়েদেরকে আমরা পর্দাশীলা করব। এক সাহাবী এসে বলছেন, আমি বিয়ে করব ইয়া রাসূলুল্লাহ। বিয়ে করতে প্রথম কি দরকার বলেন তো? কি দরকার? এই তো যারা মহারণা দিছে এরা জানে। আপনাদের এখানে মহারণা বেশি না যৌতুক বেশি? আল্লাহর ওলিরা কোনটা বেশি? যৌতুক বেশি। যারা যৌতুক নিয়েছো লিখে রাখো, তোমার বিয়ে ঠিক হয়নি। যারা যৌতুক নিয়েছো কিয়ামতের ময়দানে আসামির কাঠ গড়ায় দাঁড়াবা। ওই মেয়ে মাফ না করলে আল্লাহ তোর মাফ করবে না। যৌতুক এসেছে হিন্দু সমাজ থেকে। হিন্দু ধর্মে মেয়েরা যতটুকু বিয়ের সময় আদায় করে নিতে পারে এটাই তার সম্বল, কিন্তু ইসলামে তা নয়। ইসলামে মেয়েদের 3 জায়গায় সম্পদ দেয়। কয় জায়গায়? 1 হলো বাপের সম্পত্তি থেকে, 2 হলো স্বামীর সম্পত্তি থেকে, 3 হলো ছেলের সম্পত্তি থেকে। কিন্তু মেয়ের কোনো খরচ নাই। খরচ কার? খরচ কার? ছেলের খরচ। মেয়ের কোনো খরচ নাই। এই জন্য ইসলাম আছে যেখানে শান্তি আছে। রাসূল বললেন, তুমি মোহরানা আছে তোমার কাছে? তিনি বললেন, হুজুর মোহরানা কিচ্ছু নাই, শুধু শরীরটা আছে। রাসূল বললেন, হাল আনদাকা সূরা কাউসার, তোমার কাছে কি সূরা কাউসার আছে নাকি? তিনি বললেন আছে। হাল আনদাকা সূরা নাসর, তোমার কাছে সূরা নাসর আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা জিলজাল, তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। হাল আনদাকা সূরা কাফিরুন, তোমার কাছে সূরা কাফিরুন আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে থাকবে তার অভাব দূর করে দিবেন কে? যে যুবক বিয়ের সামর্থ্য নাই, এই 4টা সূরা মুখস্থ করো, বিয়ের সামর্থ্য দান করে দিবেন কে? রাসূল বলেন, এবার তুমি বিয়ে করো। এই 4টা সূরা হলো কোরআনের 1/4 অংশ। রাসূল আবার বলছেন, সূরা জিলজাল হলো কোরআনের অর্ধেক। কোরআনের কি? অর্ধেক। আজকে আমরা আলোচনা করব 9 নম্বর সূরা থেকে। 9 নম্বর সূরা কোনটা বলেন তো? সূরা তওবা। যে সূরা শুরুতে বিসমিল্লাহ নাই, এটা হলো ডিক্লারেশন অফ ওয়ার। এই সূরা হলো যুদ্ধের ঘোষণা। সামনের দিন আসতেছে, যুদ্ধের দিন। ভারত মুসলমানদের গায়ে হাত তুলছো, হাত অবশ হয়ে যাবে। আমরা হাত ভেঙে গুড়িয়ে দেব। ঠিক না ঠিক?
কোন মুসলমানের গায়ে পৃথিবীতে কেউ আক্রমণ করতে পারবে? আমার দেশে তো এখনো বন্ধ হলো না, বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা ধৈর্য ধরছি, সহেজে রহে সে, সহেজে রহে সে। এক মহিলাকে ভোলা থেকে উঠায় নিয়ে জেলখানায় দিয়ে দিয়েছো কেন? তোমাদের বিরুদ্ধে কথা বলেছে দেখে। তার এক প্রধানমন্ত্রী তুমি, তোমার জীবনের চাওয়া পাওয়া শেষ। কোন মানুষের উপর জুলুম করবা না, কোন জালেমকে আল্লাহ জমিনে রাখবেন না। এটা কার সিদ্ধান্ত? আল্লাহর সিদ্ধান্ত।